আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নতুন একটা পর্ব নিয়ে এসেছি, সেটি হলো ডরমেন্সি পিরিয়ডে সাইট্রাস বা লেবু জাতীয় গাছে কী কী ধরনের পরিচর্যা করতে হয়। প্রথমে আমাদের বুঝতে হবে ডরমেন্সি কাকে বলে। ডরমেন্সি হলো ফল হারভেস্ট করার পর যখন শীতকাল আসে তখন গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছের পাতাগুলো ঝরে যায়, আর এই ঝরে যাওয়ার পরেই গাছে নতুন করে ফুল এবং ফল আসে। এই ফুল আসার আগ মুহূর্ত সময়কে বলে ডরমেন্সি পিরিয়ড। তাই সাইট্রাস বা লেবু জাতীয় ফল ফল গাছগুলোতে এই ডরমেন্সি পিরিয়ড অনেক গুরুত্বপূর্ণ। এখানে এই সময় বেশ কিছু পরিচর্যা আছে যা এখন আমি আলোকপাত করব। এই সময় 1 নম্বর কাজ হলো, যেহেতু এই সময় গাছের পাতাগুলো ঝরে যায়, কিন্তু এই ঝরে যাওয়া পাতাগুলোতে অনেক পোকামাকড় বাসা বাঁধে, তাই এই ঝরে যাওয়া পাতাগুলোকে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে এবং যেগুলো নিচে পড়ে থাকবে সেগুলোকে অবশ্যই দূরে কোথাও ফেলে দিতে হবে। এই পাতাগুলো কোনো সময়ই গাছের গোড়ায় মালচিং হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এখানে মিলিবাগ সহ বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। 2 নম্বর কাজ হলো, যেহেতু এখন শুকনো সিজন, এ সময় বাতাসে অনেক ধুলোবালি থাকে এবং রাতে কুয়াশা পড়ে। পাতা ঝরে যাওয়ায় ডালগুলোর বাটের অর্থাৎ যে জায়গা দিয়ে ফুল বের হবে সে সকল জায়গায় ধুলোবালি ও কুয়াশার কারণে একটা আস্তরণ সৃষ্টি হয়। এর ফলে ফাঙ্গাস জমে থাকে এই বাটগুলোতে, তাই এ সময় যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর যদি আপনার কাছে ফাঙ্গাস আক্রমণ নাও করে তাও আপনি প্রতি 15 দিন পর পর ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করবেন। 3 নম্বর কাজ হলো, গাছের যে সকল চিকন ডাল আছে অর্থাৎ যে সকল ডালে ফল ধরলেও ধরে রাখতে পারবে না, আপনি দেখলেও বুঝতে পারবেন, সে সকল ডাল কেটে দিতে হবে। 4 নম্বর কাজ, গাছের মাটি শুকনো রাখতে হবে। গাছকে বেঁচে থাকতে যতটুকু পরিমাণ পানি দরকার সেই পরিমাণে পানি দিতে হবে। শুধুমাত্র বেঁচে থাকতে যতটুকু পানির প্রয়োজন, যতটুকু না দিলেই নয়, এই পরিমাণে পানি দিতে হবে। 5 নম্বর কাজ হলো, এ সময় গাছে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না, যেমন গোবর বা জৈব সার দিলে ফুলের পরিবর্তে নতুন পাতা বের হতে পারে। তবে এ সময় জিঙ্ক বা বোরন সার প্রতি লিটার পানিতে 2 গ্রাম দিতে পারেন। ফুল আসার আগেই 15 দিন পর পর মিনিমাম 2 বার স্প্রে করতে পারেন। এতে ভালো কোয়ালিটির ফুল আসবে, যে ফুল থেকে ভালো কোয়ালিটির ফল পাবেন। 6 নম্বর কাজ হলো, এ সময় গাছের গোড়ার শিকড় যেন কোনো অতিরিক্ত যত্নের কারণে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শিকড় কাটতে হলে বা শিকড়ে কোনো পরিচর্যা করতে হলে সেটা শীতের আগেই করতে হয়। এই ডরমেন্সি পিরিয়ডে শিকড় যাতে না কাটে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই সময় গাছ নিজেকে অতি কষ্টে বাঁচিয়ে রাখে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ ডরমেন্সি পিরিয়ডে এই কাজগুলো করলে আগামী সিজনে আপনার গাছ ফুলে ভর্তি হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।